তোমাদের এখন কিন্তু বর্তমানে 2026 সালের আপডেট রেকর্ড বা পর্চাটা সবাইকে অনলাইন থেকে ডাউনলোড করতে হচ্ছে এবং এখনও বর্তমানে যে কোনো কাজে সেটা হতে পারে কৃষক বন্ধু বা অন্যান্য কাজে বর্তমানে এই 2026 সালের আপডেট রেকর্ডটা কিন্তু আপনাকে জমা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো এই যে 2026 সালের আপডেট রেকর্ডটা ডাউনলোড করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখন ডাউনলোড হচ্ছে না। তো সেক্ষেত্রে কতদিনের মধ্যে ডাউনলোড হবে আপনার রেকর্ডটা সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে সাইন ইন অ্যান্ড সাইন আপ বাটন রয়েছে। যেহেতু আপনি প্রথম সেই জন্য আপনি কী করবেন, এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখান থেকে প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য এখানে আপনার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গার্ডিয়ান নেম, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ইউজার টাইপ, এখান থেকে সিটিজেন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে মিউনিসিপ্যালিটি নেম, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এবং এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা আধার কার্ড এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে নেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে যেই মোবাইল নাম্বারটা আপনি সেখানে দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় এবং যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। সেই জন্য সাইন ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড বসাবেন। তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু সাইন ইনটা হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেকে কোয়েশ্চেন যে আমি একবার রেজিস্ট্রেশন করে আমি অনেকের অ্যাপ্লিকেশন করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আপনার নামে কিন্তু প্রথম রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বিভিন্ন মানুষের আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সবার নামে বারবার কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো রকম দরকার নেই। আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে সেখান থেকে আপনি বিভিন্ন মানুষের আপনি এই যে রেকর্ডটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এর কোনো লিমিট নেই, যত খুশি আপনি করতে পারেন। আচ্ছা, এবারে আপনি কী করবেন, এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। বর্তমানে রেকর্ডটা ডাউনলোড করার জন্য প্রথম কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশন পেজটা খুলে গেল। এরপরে কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। তারপর কিন্তু মৌজা, এখান থেকে মৌজার নামটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যার আপনি বর্তমানে রেকর্ডটা ডাউনলোড করতে চাইছেন তার এখানে সমস্ত ডিটেলসটা এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। এগুলো কিন্তু রেকর্ডে রয়েছে, ডিস্ট্রিক্ট, তারপরে ব্লকের নাম, তারপরে মৌজা, এখানে মৌজার নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। এরপর খতিয়ান নাম্বার, এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে নেবেন, যেটা কিন্তু আধার কার্ডে রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি বসাবেন। তারপরে কী করবেন, এখানে ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট আইডি নাম্বার প্রোভাইড করলো। এর কিন্তু লিখে রাখবেন, কারণ কিন্তু এই আইডি নাম্বারটা দিয়ে পরবর্তী সময়ে আপনি এই রেকর্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, সেজন্য লিখে রাখবেন। এবার আপনি কী করবেন, এখানে অ্যাপ্লিকেশন হয়ে গেল। এবার কিন্তু এখন বর্তমানে 5 থেকে 7 দিন কিন্তু সময় লাগছে। অনেকের কিন্তু আগে হয়ে যাচ্ছে, অনেকের একটু বেশি সময় লাগছে। এবার আপনি কী করবেন, ওই মোটামুটি 3 থেকে 5 দিন বা 7 দিন ওয়েট করবেন। তারপরে কিন্তু আমার মোবাইলে মেসেজ আসবে, কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু এরকম একটি এসএমএস আসবে। এটা এলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু রেকর্ডটা রেডি হয়ে গেছে, এবার আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন, এখন বর্তমানে বহু মানুষ তো রেকর্ডটা ডাউনলোড করছে না, সেই জন্য একটু টাইমটা বেশি লাগছে। আগে কিন্তু 2-3 দিনের মধ্যে হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে কারোর 5 দিন, কারোর 7 দিনও কিন্তু লেগে যাচ্ছে। সেই জন্য একটু ওয়েট করবেন, আপনার মোবাইলে কিন্তু এরকম এসএমএস আসবে। এবার কার মোবাইলে এসএমএস আসবে, যার নামে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করেছেন, যার নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন তার মোবাইল কিন্তু এসএমএস আসবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার রেকর্ডটা ডাউনলোড করার জন্য এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করে সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন।
করে দেওয়ার পর সাইন আর ওয়ার এরকম একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে রিকোয়েস্ট আইডি নম্বরটা বা অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রোভাইড করেছিল সেটা বসিয়েও আপনি রেকর্ড ডাউনলোড করতে পারবেন, অথবা খতিয়ান নম্বর অথবা দাগ নম্বর বসিয়েও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, কোনো কারণে যদি এটা ভুলে যান, অ্যাপ্লিকেশন নাম্বারটা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে খতিয়ান নম্বর অথবা দাগ নম্বর এখানে বসে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট এবং এখানে সমস্ত কিছু শো হয়ে গেছে। এবার পাশে ভিউ আর ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, একটি পিডিএফ রয়েছে, এই পিডিএফ অপশানে ক্লিক করবেন। এই পিডিএফ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, পিডিএফটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে পিডিএফটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডটা বর্তমানে 2026-এ আপডেট রেকর্ডটা এইভাবে আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। এখানে নিচে কিন্তু ডিজিটাল সিগনেচার রয়েছে এবং সমস্ত ডিটেলস রয়েছে। এবার এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে বর্তমানে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে আপডেট রেকর্ড কিন্তু জমা নিচ্ছে, তো সেক্ষেত্রে এই রেকর্ডটা সেখানে জমা করে দেবেন। ঠিক আছে, শুধু কৃষক বন্ধু নয়, এবার কিন্তু যেখানে রেকর্ড কিন্তু প্রয়োজন হবে, এই যে 2026 সালের আপডেট রেকর্ডটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। সেই জন্য এইভাবে আপনি জমির রেকর্ড বা পর্চাটা এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারপরে এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। সমস্ত প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো ধরে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।